একজন প্রশ্ন করেছিলেন একাদশী করলে কি হয়। আপনারা যে একাদশী করেছেন তা আপনারা জানেন কি হয়? এর আগে করেছেন, কি হয়েছে? কিচ্ছু বুঝতে পারিনি, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারিনি। শুধু শরীরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিটা হচ্ছে বলো? রাধে রাধে। ঘড়ি দেখেছেন? ঘড়ি ঘড়ি উড়া ঘড়ি নয়, তাকে ঘুড়ি বলে। হাতে যেটা পরে হয়, দেওয়ালে যেটা থাকে ঘড়ি বলে। ঘড়ির কটা কাঁটা? আগে হ্যাঁ, আচ্ছা তুমি বলো কোন কাঁটা বেশি ঘুরে? হ্যাঁ, সেকেন্ডের কাঁটা ঘুরছে, বোঝা যাচ্ছে। 1 মিনিট হলো, 2 মিনিট হলো। তারপরে কোন কাঁটা বেশি ঘুরে? মিনিটের কাঁটা। দেখা যায়, মানে দেখে যদি বসে থাকেন দেখতে পান যে মিনিটের কাঁটা ঘুরছে, সেকেন্ডের কাঁটা ঘুরছে, ওকে দেখা যাচ্ছে, কিন্তু মিনিটের কাঁটা বোঝা যায় না। আর ঘন্টার কাঁটা, সে তো কদিন এক জায়গায় দাঁড়িয়ে বললো। আজকে বাড়ি গিয়ে দেখবেন ঘড়ির দিকে তাকিয়ে বসে দেন, দেখি কখন সরে। চোখ ব্যথা করে যাবে, কিন্তু ওকে ধরা যাবে না যে কখন সরছে। ঠিক এরকম সাধু সঙ্গের ফল, সৎ সঙ্গের ফল। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিন্তু বোঝা যায় না, দেখা যায় না। মিনিটের কাঁটা সেও সরছে, কিন্তু আমরা ধরতে পারি না। কিন্তু সেকেন্ডের কাঁটা, এটা আমরা দেখতে পাই, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই সারাদিন রোজগার করলে বুঝতে পারি সন্ধেবেলা লাফিয়ে লাফিয়ে কিছু কামানো হলো, এলো, আনন্দ আছে, কালকে আবার করব, হ্যাঁ সুযোগ এলেই এটা করব। কিন্তু যেটা বোঝা যায় না হচ্ছে কি যাচ্ছে, সেটা হলো এই আধ্যাত্মিক ধর্ম সত্য, এই বিষয়গুলি যত শুনছি তত যেন মনে হচ্ছে যে এ তো নড়ছেও না, চড়ছেও না, যাচ্ছেও না, আর আসছেও না, কি হচ্ছে? তো এরকম যখন আমরা ভাবি, তো এটা ভাবনার কোনো দরকার নেই যে যেরকম ঘড়ির কাঁটা অবশ্য ঘুরছে, ঠিক এই বিশ্বাস রাখতে হবে সাধু শাস্ত্র আর গুরু বাক্যের উপরে ইহাও ঘুরছে, চলছে, কাজ হচ্ছে। কাজ যদি না হতো তাহলে এখানে অনেক মানুষ আসতে পারতেন। যারা আসতে পারে না তাদের একরকম ভাবনার উপরে নির্ভর করে আশা। এবং আমরা যারা মনে করি যে কর্ম করলে কিছু উপার্জন হবে, সেটা বুঝতে পারি এবং সেটার জন্য আমরা যত্ন করি। এটা যারা বুঝতে পারে না, তারা তাদের সময় থেকে সামান্যতম সময় নষ্ট করে না। এটা ভাবনার উপরে এই লাভ, যাদৃশ ভাবনা তদৃশ লাভ। কারণ ভাবনা কাজী স্বয়ং বিচারক, জজ, যিনি দণ্ড দেন, যিনি সুখ দেন, যিনি শান্তি দেন, তিনি আমাদের হৃদয় সিংহাসনে অবস্থিত আছেন সাক্ষী রূপে, পরমাত্মা রূপে। জীব ফল খায় আর পরমাত্মা পাখি কেবলই সাক্ষী রূপে দেখে। ফল খেলে তার ক্রিয়া থাকবে, যদি না খায় তাহলে তার ক্রিয়া থাকবে না। তাই সংসারে যারা কর্মের ফল ভোগ করছেন, স্বয়ং ভগবান সাক্ষী রূপে দেখছেন। এই জন্য কি উনি সব জানেন, আমাদের মনের ইচ্ছা, মনের চাওয়া পাওয়া সব উনি জানেন, আর দেনেবালা উনি।
তো সুতরাং এই আধ্যাত্মিকে কোনো কপটতা চলে না, কারণ স্বয়ং ঈশ্বর দেবেন। একজন মানুষের কাছে, মনিবের কাছে আমরা অনেক রকম কপটতা করি, যেমন কাজকর্ম করা হচ্ছে, মালিক নেই তো বসে বসে তামুক টানছে, হয় না? আরে উনি এখন চলে গেছেন, এখন আর আসবেন না, তা একটু বস না, বিড়ি খা না, বিড়ি খায়, কথাও বলে। কিন্তু মালিককে যদি দূর থেকে আসতে দেখে কি করে? জর্জর নিঃশ্বাস নেবে, আর যেন মনে হয় এখনো পর্যন্ত একটুও বসে না আর কামাই। এটাকে কি বলবেন? কপটতা। কারণ এই জগতের মানুষকে কপটতার দ্বারা ঠকানো যায়, কিন্তু যিনি হৃদয়ে বসে আছেন মালিক, সকলের মালিক, ওকে ঠকানো যাবে না। ও হিসাব করে কেটে নেবে। এই মালিক পুরা দিয়ে দেবে, কিন্তু উনি কেটে নেবেন, যেটা আপনার কোনো ভোগে আসবে না, কোনো কাজে লাগবে না, যেটা আপনি কোনো নিজের পাথেও হবে না, আর যেটাকে খেয়ে সুখ, শুয়ে সুখ, আপনি তাও প্রাপ্তি হবেন না, উনি কেটে নেবেন। তাই এই যে ব্যাপারটা, সেখানে কোনো কপটতা চলে না। এই জন্য বলছে নিষ্কপট। আহৈত কি কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেন, যাকে ভালোবাসি সেখান থেকে বেনিফিট পাই, কিন্তু যাকে ভালোবাসি না তিনি কিছু দেন না। আমরা যাদেরকে ভালোবাসি সেখান থেকে মুস্করা পাই। মুস্করা বুঝেন তো? মুস্করা, মুস্করা বুঝেন না? আপনি বুঝেন? বুঝেন না? এই তো আপনি মুস্করাচ্ছেন। এটা কি আপনার হাসার ইচ্ছা নাই, কিন্তু তবুও আমি তাকাতে আপনি একটু নাকি হাসার ইচ্ছা নেই, কারণ আমাকে দেখে আপনার কোনো সুখই হয় না, তখন হাসার কোনো কারণ থাকে না। প্রিয় প্রিয়াকে দেখলে খুশি হয়ে যায়, আনন্দে বুক ফুলে যায়, মন ভরে যায়। যাকে ভালোবাসি না সে এসে গেলে এই ঝামেলায় গেলে বাঁচি, এখান থেকে পালালে বাঁচি। যেরকম ভাই আমরা সেরকম দেখি কার কোন দিকে উৎসাহ, কে কাকে চাইছে, কে কাকে ভালোবাসছে, প্রমাণ হয়েছে। তা আমরা একটু সংসারে কি পাই? মুস্কুরা। পত্নী ডুপ্লিকেট হাসি হাসে। ডুপ্লিকেট বুঝেন তো? মানে ওটা ভেতর থেকে নয়, মুখে একটু, না হলে তো খাটবে না, যা চাইবো তা দেবে না। আর স্বামীও ঠিক পত্নীকে ভালোবাসে না, তবু ডাকে, কই গো, আরে তোমায় দেখতে পাচ্ছি না। পত্নী ভেবে নিল আমায় খুব ভালোবাসে। তা এই যে সব ডুপ্লিকেট, আন্তরিকতা নেই। ও যে যার বুকে হাত দিয়ে বুঝবেন আন্তরিকতা নেই। তো সেখানে স্বয়ং ভগবানের পুজো করি, স্বয়ং ভগবানের আমরা কীর্তনও করি, সংসারের সঙ্গে সঙ্গে এই আধ্যাত্মিকেও ধরে রেখেছি। কিন্তু সেটা কিরকম? মুস্করা। ইচ্ছে নেই, আর কোনো উৎসাহ নেই, কিন্তু মন্দিরে না গেলে নয়, কি করব, গুরুদেব প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। এই সময়টা একটু কাজ করলে তবুও কাজে এগিয়ে যেত, কিন্তু তবুও মন্দিরে না ঢুকলে হবে না, তাই তাড়াতাড়ি করে চলে আসে। এটা কিরকম? ডুপ্লিকেট ভালোবাসা। যাই যাই যাচ্ছি, বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ো তুমি। হচ্ছে মানে নিয়মিত হয়ে যাচ্ছে, কিন্তু ডুপ্লিকেট। এর মধ্যে কোনো প্রেম নাই, এর মধ্যে কোনো অনুরাগ নেই। এই জন্য মহাপ্রভু বলছে না অনুরাগ। হরিনাম হচ্ছে কিন্তু অনুরাগ নাই, মানুষের সঙ্গে কথা বলছে কিন্তু প্রেম নাই, প্রণাম করছে ভক্তি নাই। এটা কি হবে বললো? এতে লেনদেন হবে না, বাহ্যিক মুস্করাটাই হবে কেবল। আপনি ঠকাচ্ছেন, আপনিও ঠকবেন। আপনি অপরকে ঠকাচ্ছেন মুস্করা দিয়ে, আর আপনিও ঠকেছেন মুস্করা দেখে।
এ ঠকতে হবে। আর অরিজিনাল হচ্ছে কৃষ্ণ প্রেম, যেখানে শ্রীকৃষ্ণ সকল ঘটে বিরাজিত, আপনার আন্তরিকতার মূল্য দান করেন, ডুপ্লিকেটের নয়। কপটতার কোনো আমরা ফল প্রাপ্তি হয় না, সেখানে কি প্রাপ্তি হয়? ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। আমি যদি অভিনয় করি তাহলে কি হবে? আমার সঙ্গে সবাই অভিনয় করবে, একদম পাক্কা। কি সংসারকে রঙ্গমঞ্চ বলা হয়েছে, সংসারে সবই ডুপ্লিকেট। এখানে শুধু রঙ্গমঞ্চে রঙ্গ, রঙ্গ মানে তামাশা, তামাশা মানে অভিনয়। যা নয় তাই মুখোশ পরে আমরা অভিনয় করি মাত্র। এটা হলো সংসারের নিয়ম, এটার কোনো অরিজিনাল নাই। অরিজিনাল তখনই হয় যখনই বলি আমি শ্রীকৃষ্ণের দাস, আর আমার সংসারে যারা আছে সবই কৃষ্ণের দাস, তারাও শ্রীকৃষ্ণের সংসার। যখন আমি আমার সংসার করব, ওটা ডুপ্লিকেট হয়ে যাবে, নকল হয়ে যাবে, কপটতা এসে যাবে। আর যখন আমি শ্রীকৃষ্ণের সংসার করব, তখন আমিও তার দাস হয়ে গেলাম, আর সংসারের সকল সদস্য তার দাস। জল ভরতে হয় না এমনি ভরে যায়? কলসিতে জল ভরলে কিরকম ভরা হয়? পুকুরে কিরকম? কলসি ফেলে দিলেই ভরে যায় তো। প্রথমে এটা দেখান, জানে আপনি কলসি নিয়ে যান নাকি? কাকে করে? ওসব সময় চলে গেছে, এখন আর এসব হয় না। এখন তো সব প্যাঁচ খোলো, বালতি। কলসি চলে গেছে, এখন আর কলসি নাই। রাধারানী কেবল কলসি নিয়ে যেতে। বাড়ি বাড়িতে এখন পিতল কলসিও আর এখন সব প্লাস্টিক ডাব্বা আর বোতল। ঠিক আছে, কোই বাত নেই, দিন বদল। কিন্তু কলসি ভরতে গেলে তাকে চাপতে হয়। জল যদি ফেলতে হয় আর এক রকম পদ্ধতি। কি করতে হবে? কাত করতে হবে, কাত করতে হবে। তাহলে ভরতে গেলে চাপতে হবে, আর ফেলতে গেলে কাত করতে হবে। এখন আমাদের শরীরটাকে একটা কলসির সঙ্গে তুলনা করেছে, দেহ কলসি। একে জল ভরারও দরকার আছে, আবার পচা জল ফেলারও দরকার আছে। আগে পচা জল ভরে আছে, সেটাকে ফেলতে হবে, তারপরে গঙ্গা বাড়ি ভরতে হবে। তা আমরা কি করতে পারি? কলসির ব্যাপারে জানলাম, চাপতে হবে, কাত করতে হবে। কিন্তু আমাদের ব্যাপারে কি হবে? জন্ম জন্মান্তরের পচা জল নিয়ে বসে আছি, আর হরিনাম যত শুনছি, সাধু সঙ্গ যত করছি, কি হচ্ছে? যদি কলসি ভরে থাকে, এ জল ঢুকবে কোথা দিয়ে? চাপ দিলে ঢুকে যাবে? এ তো হবে না। তাহলে আগে ডিলিট করতে হবে। আগে কিরকম করব? সাধু সঙ্গ করলে পচা জল বেরিয়ে যাবে, তাই না? সাধু সঙ্গটা কিরকম করব? সাধু বসে আছে, তার পাশে গিয়ে বসে পড়বো, তাকে জড়িয়ে ধরবো, হরিনাম শুনতে হবে সাধুর কাছ থেকে, নাকি? এর দ্বারাই পচা জল। খুব সোজা ব্যাপার তো। তাহলে এদের শোনা হচ্ছে পচা জল, তো তাহলে কিন্তু পচা জল বের করতে গেলে কি করতে হবে বলা হয়েছিল? কাত করতে হবে। তা আমাদের কি করতে হবে? প্রণাম। প্রণাম প্রণাম মানে কলসি কাত করা হলো। প্রণাম করতে গিয়ে কি বলতে হবে? প্রভু
আমার দিক বিদিক জ্ঞান শূন্য অপরাধের ফল আপনি ক্ষমা করে দেন, কৃষ্ণ ভক্তি দান করেন। ভগবান বলে, তুমি আছো মেদিনীপুরে, গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? হিমালয়, গৌমুখী গঙ্গা। আলে এখানে মাথা নিচু করলে, প্রণাম করলে, গঙ্গা বাড়ি কোথায়? হিমালয়। সে গঙ্গা কে আনবে? ভগীরথ লোক এনে দেবে, তোমার কলসি ভরবে? এই যে টিউবওয়েলে, আমি ছোটবেলা জল আনতে যেতাম, টিউবওয়েলের অবস্থা খারাপ, যারা যারা টিপছে তাদের বুক ব্যথা হয়ে গেছে। তা এরকম ব্যাপার কি, জল আনতে গেলে যে যার কলসি ভরে নিল। যদি কেউ বুড়ো লোক বলে, বয়স্ক লোক বলে, মা একটু, না না বাবা, যে কলের অবস্থা তুমি টিপো। কেউ কারো কলসি ভরে দেবে? দেবে? কেউ কারো ভজন করে দেবে? কলসি খালি করে দেবে? কিন্তু আপনি কিন্তু একটা উল্টো কথা বলেন যে আমি যদি না রোজগার করি আমার সংসার কি করবে, এটা কি করে বাঁচবে? তাহলে আপনার জলের কলসির জল কোথায় যাচ্ছে? আপনি বলছেন আমি রোজগার করব আর সবাইকে পালন করব, কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে কি যে আমি বৈকুণ্ঠে যাব, আপনারা একটু আমাকে কৃপা করুন। হে সংসার, এবার আমি মুক্তি চাই, আমাকে একটু কৃপা করুন। করবে? সর্বনাশ। যতক্ষণ পা চলবে আপনাকে হরিনাম শুনতেও যেতে না বলবে। কেন? বাচ্চাগুলোকে নিয়ে একটু পড়াতে পারো না? আমরা বায়োস্কোপ দেখতে যাব, তুমি গেটে বসে থাকো যেন কুকুর না ঢোকে। বলো, ভগবান করুন আপনাদের সেই জিনিস হচ্ছে না, সেটাই ভালো। যখন খুশি যেখানে খুশি যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। ঠাকুরের কৃপা। কে যে ঘুমিয়ে গেছে জিজ্ঞাসা করে ওনার কিরকম ব্যাপার, আরাম দিচ্ছে নাকি, ঘুম এসে যাচ্ছে? প্রেম সে বলো, জোর করে হাত তোলা। চিকিৎসা হচ্ছে, রোগ ভালো হচ্ছে। চেম্বারে আছে, রোগ ভালো হচ্ছে। কি আর কোথায় হবে? সংসারে হবে? হ্যাঁ, সংসারে ঘুম বের করে দেবে। একটু ঠাকুমাকে ডাক। থালা বাসন মাজতে পড়ে আছে, ঘুমাতে চলে গেছে, একবার ঘুমিয়ে দেখবেন, চটকে বাটনা বেটে দেবে। আর এখানে দিব্যি আপনি ঘুমিয়ে যাচ্ছেন, নো টেনশন, নো প্রবলেম। কি কৃপা! বলিয়ে রাধে রাধে। হিমালয়ে গঙ্গা, কলসি পাতা মেদিনীপুরে। প্রণাম হচ্ছে মেদিনীপুরে, গঙ্গা তো হিমালয়ে। 3 পুরুষ চলে গেছে গঙ্গার তপস্যা করে, তবে গিয়ে গঙ্গা দেবীর কৃপা হলো, তিনি ভগীরথের কথায় আহ্বানে সাড়া দিলেন। 3 পুরুষ মরে গেছে ডেকে ডেকে। আমরা গঙ্গার জল নেব, গঙ্গায় গঙ্গাকে তো সন্তুষ্ট করার লাগে, গঙ্গার জন্য তো তপস্যা লাগে। এই গঙ্গায় গাড়িয়ে করে গেলাম, কলাঘাটে গিয়ে ডুবে পড়লাম, কি হাওড়ায় ডুবলাম, হরিদ্বারে ডুবলাম, হয় না। সাধনা লাগে, না হলে কি হবে? গঙ্গায় ডুববেন, বহুজন পাপ দিয়ে গেছে মা গঙ্গার বুকে, আপনি ডুবে কি পাবেন? পাপের চাদর গায়ে দিয়ে দিব্যি উঠে পড়লে, পাপ নিয়ে উঠলেন, পাপ দিতে হবে, আপনি নিয়ে নিলেন। এই জন্য
বাড়বে, ব্যাধি বেড়ে যাবে, কফ বেড়ে যাবে, রোগ কমবে না। এর জন্য চাই কি পরম্পরায় সাধন লব্ধ বস্তু। বিনা সাধনায়, বিনা পরিশ্রমে, বিনা খাটুনিতে কেউ কিচ্ছু পায় না। সংসারে কোমর বেঁধে কর্ম করি, কিন্তু ঈশ্বর ভজনের জন্য আমরা শক্তি, সামর্থ্য, সময় দিতে কুণ্ঠিত বোধ করি। এই জন্য কি বই ঘাঁটলে কি হয়? বিদ্যা বাড়ে। বউ ঘাঁটলে কি হয়? ওটাও জোর করে বলো। বই ঘাঁটলে জ্ঞান হয়, বউ ঘাঁটলে এটা কি বলতে হবে? কারো জানা নাই। আরে আমরা যা ঘেঁটেছি তাই পেয়েছি, যা এখনো ঘাঁটছি তাই পাচ্ছি। বাবা খাবে এসো, ছেলে ডাকছে, স্ত্রী রান্না করছে, আমি খাটছি বলে এসো গো খাবে এসো। ইট বয়ে ঘাড় ব্যথা হচ্ছে, ভলিউম দেবো। কি বলে? আমি ওইটা বলিনি, কেন জানেন? আমি অনেকবার চেষ্টা করছি, আমি খালি বলে ফেলি, ভুলিনি। কেমন? তো সেই জন্য আমি ওটা আর বলিনি। হ্যাঁ, তা যাই হোক, ভালোনি। স্ত্রী ঘাড়ে মলম দিচ্ছে, কর্তা বলছে তুমি যে এত ভালোবাসো আমি তো বুঝিনি। বলে ভালোবাসা কি জানি না, সকালবেলা আবার ইট বইতে হবে তাই একটু ঘষে দিচ্ছি। এবার বোঝো কেন মলম দিচ্ছে। এ ভাবছে কি ভালোবাসে, হ্যাঁ আমি বুঝতে পারিনি ভালোবাসা দিচ্ছে। সে বলছে না না, সকালবেলা আবার তুমি ইট বইবে, এই জন্য একটু ব্যথা করবে। একজন পড়ে গেছে বোধহয়, হাসতে হাসতে জানালার ধারে ছিল। এত বাস্তব, এত বাস্তব, কিন্তু সব কানা, অন্ধ, এটা কেউ বুঝবে না। এ কেবল তারাই বুঝে, ডাইরেক্টর, সাধু সন্ত, কারণ তারা এই রঙ্গমঞ্চ থেকে, কপটতা থেকে দূরে চলে গেছে। সত্যকে জেনে নিলে আর সে কাঁদেও না আর হাসেও না। পুতুল নাচ দেখে কত লোকে কাঁদে না, হেসে ঘুরে পড়ে যায়। সিনেমা দেখে, যাত্রা দেখে হাসে এবং কাঁদে, দুটোই করে। আবার ক্রোধ করে। হ্যাঁ, কলকাতায় বাগবাজারে গিরিশ মঞ্চে জুতো টাঙানো আছে, জুতো টাঙানো আছে। মানে এমন অভিনয় করেছিলে, মানুষ অভিনয় দেখতে দেখতে জুতো ছুঁড়ে দিয়েছিল ক্রোধে। সেই যে তার যে অভিনয়টা সার্থক, তার জন্য সেই জুতো এখনো ধরে রাখা আছে। সেই হলে স্বয়ং রামকৃষ্ণ দেব অভিনয় দেখতে গিয়েছিলেন গিরিশ ঘোষের নটিনীর, নটি বিনোদিনীর অভিনয় দেখতে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। তাহলে রামকৃষ্ণ কি অভিনয় দেখতে গিয়েছিলেন? তিনি বলছেন না, আমি সব নাটক থিয়েটার দেখতে যাই না। আসলে তার ইচ্ছে ছিল নটি বিনোদিনী ভেতর ভেতরে গুরু খুঁজছে, ভেতরে ভেতরে মুক্তি চাইছে। শ্রী রামকৃষ্ণ তাকে মুক্তি দিতে গিয়েছে। তিনি চৈতন্যের অ্যাক্টর করতেন। স্বয়ং নটি বিনোদিনী একটি মেয়ে হয়ে তিনি চৈতন্য দেবের অভিনয় করতেন। রামকৃষ্ণ তাকে ভালোবাসতেন। চৈতন্যের অভিনয় করতে করতে তোর একদিন চৈতন্য, হরিবোল হরিবোল হরিবোল, ওটাও অ্যাক্টর, ওটাও অভিনয়। আর আমরা রঙ্গমঞ্চে এটাও করছি অভিনয়। এটা কাজে আসবে না।
এটা আমাকে বন্ধন করবে, আমি অভিনেতা হয়ে যাব। কিন্তু যদি আমরা চৈতন্যের অভিনয় করি, ভক্ত প্রহ্লাদের অভিনয় করি, যদি হনুমানের মতো দাস্য অভিমান করি, একদিন পাক্কা হয়ে যাব, অজান্তেই অভিনয় করব, হানি তাই গৌর বলে ডাকবো। এরই নাম সাধনা। কিছু বিধি নিষেধ মেনে জপের মালায় সাধনা করা, তাকে স্মরণ করা, হাতে তালি দিয়ে কীর্তন করা, ভগবানের বিগ্রহের পুজো করা, তুলসীতে জল দান করা, ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া, এগুলোই হচ্ছে বৈধি ভক্তির প্রথম সাধনা। প্রতিদিন নিয়ম করে গীতা ভাগবত পড়ো, এই হচ্ছে আরাধনা। একদিন আসবে পুণ্যতুয়া পাবনী মা গঙ্গা কৃপা করার জন্য। তখন হৃদয় কলসি ভরে যাবে, সকল ভাব দূর হয়ে যাবে। তখনই আপনি বলে উঠবেন, প্রভু তব পদ যুগে মরিনি, প্রভু তব পদ যুগে তোর দিগে প্রভু তব পদ যুগে নিবেদন, প্রভু তব পদ যুগে মোর দিগে আমি নাহি মাগি সুখ বিদ্যা ধন, আমি নহি মাগি দেহ সুখ বিদ্যা ধন, প্রভু তব পদ যুগে মদনী বিগ্রহের সেবা করুন, তুলসীর সেবা করুন, সাধুর সঙ্গে বসে ভাগবত আস্বাদন করুন, অভিনয় থেকে মুক্ত হয়ে গোবিন্দের সেবায় বিভোর। এটা যেদিন অভ্যাসে পরিণত হবে, সেদিন আমরা এই জগতের কোনো কিছু আর ভালো লাগবে না। প্রভু তব পদ যুগে প্রভু তব পদ যুগে আজকে সাধক সাধিকা এই সদ উপদেশ বলি নিয়ে মহাপ্রভুর বাণী মেনে, মহাপ্রভুর বিধান খুবই সহজ, খুবই সহজ,
কোনো কিছু ত্যাগের লাগে না, কোনো কিছু ভোগের লাগে না, শুধু মানসিক চিন্তাটা গোবিন্দ চরণার বিন্দে দিয়ে দাও। হে প্রভু, তুমি আমার সব, আমার মালিক, আমার পিতা, আমার মা, আমার সব, আর আমার কেউ নেই। বাস সবের মধ্যে থাকবো, অথচ আমি কোনো কিছুর মধ্যে নাই। অরিজিনাল কৃষ্ণ দাস, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রাপ্ত। সুবুদ্ধি রায় নামে মহাপ্রভুর এক প্রিয় ভক্ত ছিলেন। সুবুদ্ধি রায় হলো গৌড়ের রাজা। গৌড়ের, আমাদের দেশটাকে গৌড় দেশ বলা হয়, যেটা বর্তমানে মালদহে নদীগর্ভে, তবে এখনো তার চিহ্ন আছে, সেখানে এখনো জেলখানা আছে, রাজবাড়িও আছে। যাই হোক, সেই হুসেন শাহ তখন এই গৌড়ের চাকর মানে চাকরি করতেন সুবুদ্ধি রায়ের কাছে। হুসেন শাহ পরবর্তীকালে যিনি গৌড়ের রাজা হয়েছিলেন, সেই হুসেন শাহ একদিন সুবুদ্ধি রায়ের চাকর ছিলেন। তখন সুবুদ্ধি রায় ছিল রাজা, ব্রাহ্মণ কুলে জন্ম সুবুদ্ধি রায়। ধার্মিকও ছিলেন, নীতিবান ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, এবং তিনি ভগবানের কৃপায় রাজ্য শাসন করেছিলেন গৌড়মণ্ডলের। তা সে যখন শাসনভার গ্রহণ করেছিলেন, হুসেন শাহকে একদিন একটা কঠিন দণ্ড দিয়েছিলেন মুসলিম হুসেন শাহ। দেখেন, এই যে দেখেন না, যে গাড়ির চাকা ঘোরে তো নাকি? গাড়ির চাকা না ঘুরলে গাড়ি চলে না। এই গাড়ির চাকা নিচের দিকের চাকা উপর দিকে উঠে, উপর দিকের চাকা নিচে নামে। এর সঙ্গে ভারী চমৎকার মানব জীবনের তুলনা করা হয়েছে। মানব জীবনটা ঠিক এরকম চক্রবৎ, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আমি যাকে ডাঁটিয়ে দিই সে আবার উপরে উঠে যায়, আমাকে ডাঁটায়, আমি তখন নিচে পড়ে যাই। আচ্ছা আচ্ছা, কান মোলা দেবো, বুঝতে পারবি। দাদা গেলে ভাই বাকি থাকে। দাদা রে, দাদাও কোন দিকে গেল, ভাইও চলে গেল। তাহলে আমরা বলি না কান মুলা দেব, কে বলে? বাবা বলে, মা বলে, ছোট ছোট ছেলেদের বলে এমন কান মুলা দেব না, কান গুড়ি ফাটিয়ে দেবো। গাধা কোথাকার, ভীষণ ডাঁটায়, তেজ দেখায়, বাচ্চা ঘাবড়ে যায়, যা বলে তাই করে। কিন্তু একদিন বাচ্চা বাবা হয়ে গেল। বাবা কি হলো? এবার সেই বাবা বাচ্চাকে ডাঁটাচ্ছে, হচ্ছে না? এবার বাচ্চা শাসন করছে বাবাকে। কারণ কি? চাকা, নিচের চাকা যে ছোট ছিল সে এখন, আর উপরের চাকা যখন নিচে নামবে, নিচের চাকা তখন। এ তো সকল মানুষের জীবনে এরকম চলছে। আজকে তুমি যাকে শাসাবে সে তোমাকে একদিন বলল। তা সেটা হুসেন শাহকে একটা সরোবর খননের জন্য দায়িত্ব দিয়েছিলেন সুবুদ্ধি রায়। যারা রাজা হয়, যারা মালিক হয়, যারা গিন্নি হয়, তাদের একটু কি হয়, মিলিটারি মেজাজ হয় না? এসে যায়, এসে যায়। আমাদের এখানে তো বহু পুলিশ আসেন, পুলিশ অবশ্য ড্রেস পরে কম লোক আসে, এমনি এসে ঘোরাফেরার পরে পরিচয় দেয় আমি। তা তো কথা হতে হতে বলি, আচ্ছা
আপনি এখন নমস্কার করছেন, প্রণাম করছেন, এরকম বিনয় করছেন, কিন্তু আপনারা পুলিশের পোশাক পরলে ভয় লাগে আমাদের। বলে আপনি ঠিকই ধরেছেন, আমরাও ভেতো মাছের মতো, বউ ঝাঁকার দিলেও এরকম করি, কিন্তু পোশাকটা যখন পরে নিই না, যখন বেলটা আটাই, যখন এখানে বুতামগুলো মারি, তখনই যেন সুপ্রিম পাওয়ার শরীরের মধ্যে এসে যাচ্ছে। শুধু ওই ইউনিফর্মটা যখনই পরে ফেলি, তখন যেন আমি পুলিশ হয়ে গেলাম। তখন আর কারো বাবাও নয়, কারো স্বামীও নয়, তখন একটা মেজাজ আপনাতেই, বুঝতে পেরেছেন? এমনিতেই ঠিক আছেন, যেদিন আপনার বৌমা হবে আপনি তখন মিলিটারি। বলো তাহলে মানে কি? আবার কিন্তু ভুলে যাবেন না, মিলিটারি বেশিক্ষণ থাকবে না, রিটায়ার হতেই হবে। তা তখন কি হবে? নিচের চাকা উপরে উঠে যাবে, আর উপরের চাকা, অতএব মিলিটারি হতে যেওনি। মিলিটারি হলে একদিন যখন আপনাকে হাত জোড়ো করতে হবে, সেদিন আপনি খুব কষ্ট পাবেন। তার থেকে আজ থেকে বলো, হ্যাঁ, একটা জিনিস হবে সবচাইতে কষ্ট কি জানেন? এখন হচ্ছে বাড়ি বানাচ্ছি আমরা, সবকিছু বানাচ্ছি, যেদিন মানে আমার বাড়ি ভেঙে যাবে, শুধু এরকম বসে থাকবে, যে যা করছে শুধু দেখে যাব, কাউকে কিছু, সেদিনই তো সূচ ফুটবে, এরাই আমাকে এরকম করলো, আমারই সব। আজ এই জন্য আধ্যাত্মিক তত্ত্ব বলছে, কৃষ্ণ কথা শুনুন, অরিজিনালে চলে আসেন, মালিকানা ছেড়ে দিয়ে আজ থেকে চালু করো। ওদিন ছাড়তে কষ্ট হবে, ঝাঁকুনিতে, আইনে, বাধ্যকতায় ছাড়তে হবে না। আজ থেকে মনের ভেতর থেকে সব ছেড়ে রাখো, তাহলে কোনদিন তুমি সংসারের দাপটে, ঝঞ্ঝাবাতে, ঝাঁকুনিতে মিলিটারি শাসন তোমার উপর আসবে না। তুমি মেনে নেবে, হাসবে, কাঁদতে পারবে না। এর নাম হচ্ছে জ্ঞান, এর নাম হচ্ছে সত্যের মুখার। এগুলি বুঝতে হবে, বুঝতে পারো তো তাহলে তোমারই এরকম থেকে তুমি মুক্ত হয়ে যাবে। না রাজা হবে, আর না কোনোদিন ফকির হবে, না কাউকে মারবে, আর না তুমি কোনোদিন কারো হাতে মার খাবে। আর যদি আজকে শাসন করবে, একদিন তোমাকেও শাসন মানতে, এটাই হচ্ছে সংসার। আর সংসারে যেটা সার, সেটা হচ্ছে কৃষ্ণ দাস। বাইরে না করো, মনেও করো। আসল হচ্ছে মন। মনে মনে জেনে রাখো, আমি সামান্য সময়ের জন্য অতিথি, মালিক নয়। শুধু কাজের জন্য বাসা নিয়েছি, তো কাজ শেষ, গুড বাই। রইল তোমার আশ্রম, রইল তোমার ঘর বাড়ি, জয় নিতাই, চলি নিতাই। সংকোচ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। ছেলে কি করলো, মেয়ে কি করলো, আর এই সংসার কি করলো, আপনি এদের হিসাব আগেই চুকিয়ে দিয়েছেন। সুবুদ্ধি রায় এরকম মিলিটারি মেজাজ দিয়ে বললেন, দুর্মুখ, মূর্খ, এরকম তুমি অন্যায় করলে। হুসেন শাহকে চাবুক মার, যেটা বললাম যে মারলে মার খেতে হবে, কাঁদালে কাঁদতে হবে। এমন মার মারল বেচারা। যে জাতিরই মানুষ হোক, যে কারণেই হোক, পেটের জ্বালায় মানুষকে শাসন মেনে নিতে। যারা চাকরি করে, ভাববেন না যে টাই পরে যায় বলে বোকা খায় না, ওর উপরে মালিক আছে। কাজের ভুল সে ধরে, ওই ম্যানেজার যিনি টাই পরে, ব্যাংকের ম্যানেজার, তাকেও শাসন খেতে হয়।
সে যেমন কর্মচারীদের শাসন করে, ঠিক তারও উপরে শাসনের মালিক রয়েছে, ব্যাংকের মালিক। তাই এরকম আমরা যারা কাজ করি মেনে নি কেন? যদি বলি আমি কারো ডাঁট মানি না, আমি কারো চোখ রাঙানো মানি না, তাহলে তোমার আর পেট চলবে না। মেনে নিতেই হয়। পরস্পর আমরা এইভাবেই মার খাই, মেনে নিই। কারণ কি? মেনে নিচ্ছে এই কারণে আমি ওনার কাছ থেকে কিছু পাই। এই লেনদেন আসল ভালোবাসা নয়, আসল প্রেম নয়, কর্মটা অনুরাগে নয়, কেবল কিছু বিনিময়ের জন্য। এটা কঠোর। এখানে প্রেম না আছে, এখানে না ভালোবাসা আছে, না মিষ্ট কথা আছে, শুধু অভিনয় আছে। বলো রাধে রাধে শ্যাম, প্রেম সে বলো। কাকে যেন মারল? হুসেন শাহকে, কর্মচারীকে মালিক চাবুক দিয়ে পিঠে চামড়া ফেটে রক্ত বেরোলো, তবু বেচারা ঢেকে ঢুকে মেনে নিলেন। কর্মচারীর যে ভাব, যেটা সেটাই করলো হুসেন শাহ, মেনে নিল। ভুল মেনে নিয়ে ভাবটাকে উত্তেজিত করলো না। অপরাধ করেছে, মালিক দণ্ড দিয়েছে, মিটে গেল, মেনে নিয়েছে। কিন্তু যেটা হলো সেটা এরকম, তার পিঠে যতগুলো চাবুক মেরেছিল, চাবুকের দাগ কিন্তু থেকে গেল। ঘা ভালো হলো, দেখেন না এখানে লেখা আছে ঘা ভালো হয়, কিন্তু দাগ থেকে যায়, মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়। কি করে গেল? চলে যাব সবাই, থেকে যাবে, আমাদের কর্ম থেকে যাবে, চরিত্র, আমার জীবনের উদ্দেশ্য, এটা কিন্তু পৃথিবীতে থেকে যাবে। একেই বলে মানুষ কিছু দিয়ে গেল। এই জন্য কি দাগ থেকে গেল। এক সময় এই যে চাকা বললাম না, কর্মচক্র, মানুষ কোনদিন চিরদিন কাহারও সমান, একদম আলবাত। এই জন্য অহংকার কখনোই করা উচিত না, কোনো কিছুতে অহংকার কখনোই ভালো না। কারণ তোমার এই ভাব, এই রূপ, এই যৌবন, এই দাম্ভিকতা, এই অর্থবান চিরদিন তুমি পাবে না, এই সাহায্যগুলি তুমি চিরকাল পাবে না। তাই এদেরকে নিয়ে দম্ভ করতে বারবার নিষেধ করেছে, কারণ এগুলি চিরকাল তোমাকে সাহায্য করবে না। মনে করো না এগুলো পেয়ে কেউ যে আমি বিরাট একজন হয়ে গেছি, যা আমার কাছে কেউ আসতে পারবে না, আমি সবাইকে শাসন করতে পারি, যা আমাকে কেউ পারবে না। এই জগতের কোনো বস্তু নিয়ে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে, তাহলে তাকে উল্টোটা পেতে হবে। চাকা ঘুরবে, সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়ে যাবে। শুধু বদল হবে নাকি, আধ্যাত্মবিদ্যা এ যত উন্নতি করবেন, আপনার জীবন তত পথ পথ করে উন্নতি হবে। যে উন্নতি ঘড়ির কাঁটা দেখা যায় না, কিন্তু হচ্ছে, আত্মার উন্নতি হচ্ছে। আত্মকথা যত শুনবেন, নিজের কথা যত শুনবেন, আমি কে, আমার কি এই কাজ করা উচিত, আমি যা বললাম তা কি বলা উচিত, আমি যা করছি তা কি করা উচিত, আত্ম কীর্তন, তবেই তোমার হবে সংশোধন। তাই এ জগৎ থেকে তখন তোমার মন, চিত্ত, বুদ্ধি সরে গিয়ে আধ্যাত্ম বিষয়ে বসে যাবে। সেখানে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। এখানেও বিলাপ, ভক্ত নামে স্মৃতি থেকে যাবে,
আর এখান ছেড়ে যখন তুমি সেখানে যাবে, সেখানে পরমানন্দময় বিভুলোক তোমার জন্য, ধ্রুবলোক তৈরি হয়ে আছে তোমার জন্য, অফুরন্ত আনন্দ। এখানে হরিনাম কীর্তন করে সৎভাবে থাকে যারা, তারা আনন্দে থাকে। সত্যের একটা অফুরন্ত আনন্দ আছে পর্যাপ্ত পরিমাণে, বাষ্পায়িত হয়ে যেমন দুধ পড়ে যায়, উথলে পড়ে যায়, তেমনি সত্য পথে চলার একটা আনন্দ আছে, কারণ আমি কাউকে ঠকিয়ে রোজগার করিনি। মাথা নিচু হওয়ার কোনো প্রশ্নই আসে না, মানুষের কাছে হেনস্থা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি সে কর্ম করি। তাহলে এখানেও আমি সুখী। একজন মানুষকে সবাই ভালোবাসে না, এটা যেমন ঠিক, তেমনি কিছু মানুষ যে ভালোবাসে এটাও ঠিক। তো মেনেই নিলাম, যাদেরকে আমি কিছু দিতে পারলাম না, যাদের আমি সেবা করতে পারলাম না, তারা আমার দিকে ফিরে তাকালো না, নাই বা তাকালো। কিছু মানুষ তো আমায় ভালোবাসে, আমি তো তাদের সেবা করতে পারি। এরকম করে মানুষ তার আধ্যাত্ম বিদ্যাকে বাড়িয়ে নিয়ে এগিয়ে চলে, অনন্ত জন্মের দিকে এগিয়ে যায়। একটা জন্ম নয়, সব সময় অনন্তের দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য মাঝে মধ্যে আকাশ দেখতে হয়, জ্যোৎস্না কিরণে চাঁদ দেখতে হয়, সমুদ্র দেখতে হয়, পাহাড় দেখতে যেতে হয়। কেন? মন সংকুচিত হয়ে যায়। দেওয়ালের ভেতরে থেকে দু চারজন মানুষের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতায় মন আর বেরোতে পারে না, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, নিজেই ঘর বাঁধে, গুটি পোকা দরজা রাখে না। আমরা তাই হয়ে যায়, বাধা পড়ে যায়। তাই মাঝে মধ্যে মুক্ত হতে হয়। পাহাড় দেখলে মনে হবে হা হা কি উঁচু হয়ে বাঁচার প্রকল্প। তাই পাহাড়ের কাছে সংকল্প করতে হবে, আমি যেন তোমার মতো উঁচু হয়ে বাঁচতে পারি। সমুদ্রের কাছে শিখতে হবে, যত ঢেউ আসুক, যত জল আসুক, যত ময়লা আসুক, সব মেনে নিচ্ছে। অপার সমুদ্র, আমরা যেন তাই পারি। এগুলো সমুদ্রকে দেখলে তবে মনে হবে পৃথিবীটা কত বড়, কত বড় হওয়া যায়। তাই জন্য মাঝে মধ্যে বড় মানুষের সঙ্গ করতে হয়। কি করে একটা মানুষ এত করতে পারে, এত মানুষের প্রিয় হতে পারে? আমি কেন চারজনের প্রিয় হতে পারি না? তা কি বলছিলাম? রাধে রাধে। এই যে চাকা ঘুরে গেল, কোন এক কারণে সুবুদ্ধি রাজা পরাজিত হলেন। সেই কর্মচারী যাকে চাবুক মেরেছিল, সেই গৌড়ের রাজা হলো হুসেন শাহ। হুসেন শাহ রাজা হলো। হুসেন শাহ বিয়ে করলো মুসলিম ইসলাম ধর্মের মেয়ে বেগম সাহেবা। অপূর্ব দেখতে, সুন্দরী, গুণের শেষ নাই। সেই বেগম সাহেবা রাজরানী হলেন। কিন্তু মুশকিল হলো, বলো, কাপড় জামা তুমি কোনোদিন খুলেছ? হ্যাঁ, বুঝতে পারো নি? তুমি খোলো কাপড় জামা, এরাও বুঝতে পারে। এটা তো বিয়েটা করেনি, এরা 3টা বাচ্চা হয়েছে বটে, বিয়ে করেনি। সেদিন উঠে গেছে। তা কি করতে হয় বললে? কাপড়, জামা কাপড় মানে কেউ খুলে দেয়নি, খুলে দেয়নি। এই যে কীর্তন থেকে বাড়ি যাও, কেউ খুলে দেয়নি। ওই নিজ মুখে বলেছে আমার কোনো সমস্যা নেই, জামা কাপড় ধুয়ে সেই তার সব, কোথায় দক্তার কৌটা, বিড়ির ডিবা সব সে তার সাজিয়ে দেয়। তা তুমি আবার বললো কেউ খুলে দেয়নি? দুরকম বলো না, প্রেম সে বলো।
স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে খাটে শুয়েছে, হুসেন শাহের জামা খুলল, কি আছে পিঠে? কোন জায়গা কি স্বামী স্ত্রীর মধ্যে গোপন থাকে? কেবল ওই দুজন দুজনকে জানে, বাকি কেউ জানে না। বেগম সাহেবা পিঠে কালো দাগ দেখে চমকে উঠলেন, এটা কি? আরে তোমার পিঠে এটা কি? আর সঙ্গে সঙ্গে হুসেন শাহ কাপড় ঢাকতে চাইলেন। ছাড়ো, ঢাকার লাগে না, বলার লাগে। বলো এটা কি? এ কিসের দাগ? তুমি কবে কি করেছিলে, না কবে কোথায় পড়ে গেলে, না কিভাবে দাগ এলো তোমার পিঠে? কি করবে? দেখি পুরুষ মানুষ যারা আছে মিথ্যে বলবেন না সত্যি বলবেন। আপনার থামুন না, সব ঘরে সত্যি কথা বললে এত সন্দেহ করেন কেন? বলো। পুরুষরা কি করে? বেশিরভাগ পুরুষ ওই অপমানের কথা, ওই মার খাওয়ার কথা কি বলবে স্ত্রীকে? তাহলে তো ছোট হয়ে যাবে। আরে না না, পেরেকে লেগে গেছে, পিরেকে লেগে কি হয়েছে? চিড়ে গেছে। নানা রকম অজুহাত দেখাবে, কিন্তু হুসেন শাহ সেটা করল না। তিনি বেগম সাহেবাকে টোটাল খুলে বললেন যে একদিন আমি তো চাকর ছিলাম, সুবুদ্ধি রায়ের যখন রাজত্ব চলছিল, তিনি আমাকে অত্যন্ত দয়া পরবশ হয়ে দয়া করে আমাকে কাজ দিয়েছিলেন। তাই আমি সেখানে একটা ভুল কাজ করেছিলাম, উনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন। এটা বললে, নির্দ্বিধায় বললে যে উনি আমাকে চাবুক মেরেছিলেন। কিন্তু বেগম সাহেবা তার চক্ষু রক্ত বড় হয়ে গেল, এটাকে লাল হয়ে গেল। কারণ কি না, সেই সুবুদ্ধি রায় এখন হুসেন শাহের কর্মচারী হয়ে কাজ করছে। এখন চাকা কিরকম ঘুরে যায়। অহংকার চলবে। চাবুক মারা উচিত হয়েছিল, ভুল করে। কারণ কে বলতে পারে কর্মচক্র তোমার জীবনে কি এনে দিবে? আজ তারই চাকর হয়ে সেই সুবুদ্ধি রায় ওখানে চাকরি করছে। তো বেগম সাহেবা খবর নিলেন উনি কোন পদে আছে। বলে উনি একটা ভালো পদে আমি ওনাকে রেখেছি। কেন তুমি তাকে ভালো পদে রেখেছো? যে তোমাকে চাবুক মেরে তোমার পিঠে দাগ করে দিল, এত ছোট করে যিনি দেখলেন, তাকে তুমি উঁচু পদ দিয়েছো কেন? বেগম সাহেবা তুমি বুঝবে না, কারণ ওই মানুষটা নীতির দিক থেকে আমার ভুলের দণ্ড দিয়েছে, কিন্তু ওনার কৃপাতেই আজ আমি রাজা হয়েছি। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু জানিয়েছেন, বুঝিয়েছে। আর সেদিন যদি না উনি দণ্ড দিতেন, উনি আমাকে শাসন না করতেন, সুপথে না চালাতেন, আজ আমি রাজা হতে পারতাম। তাই বেগম সাহেবা মানুষ হিসেবে একটা কৃতজ্ঞতা বলে জিনিস আছে। প্রতিটি মানুষের কাছে আমরা যার কাছ থেকে কিছু লাভ পাই, যার কাছ থেকে সাহায্য পাই, যার কৃপাতে বড় হই, তার কাছে আমার কৃতজ্ঞ থাকা এটা মনুষ্যোচিত কর্ম। তাই বেগম সাহেবা এ নিয়ে তুমি আর দ্বিতীয়বার উত্থাপন করো না, তুমি মেনে নাও, এটা আমার জীবনের স্মৃতি। তুমি জানতে চাইছিলে তাই আমি জানালাম। কিন্তু বেগম সাহেবা উল্টো ধরলে, তুমি মেনে নিতে পারো তোমার বেগম সাহেবা যে পত্নী প্রিয়তমা, সে স্বামীর এই নির্মম আঘাত যতবার দেখবে তার হৃদয়ে আঘাত লাগে না? আর সেই লোককে তুমি আবার উঁচু পদে চাকরি দিয়েছো। এ হবে না। আমার আদেশ, আমার হুকুম বা আমার অনুরোধ বলতে পারে, ওনাকে আপনি মৃত্যুদণ্ড দেন। হুসেন সাহেব অনেক অনুরোধ উপরোধ করে বুঝালেন বেগম সাহেব, এটা উচিত না। কর্মের চক্রে আজ তিনি আমার কর্মচারী, আমি রাজা হয়েছি, কে বলতে পারে কাল আমার কি হবে। তাই
তাই এটা করা উচিত হবে না। তিনি তিনি আমার মালিক, তার কৃপাতে আজ আমি রাজা, আমি তো সুখী। কেন তাকে আমি দণ্ড দিতে যাব? এ তো অনেক দিনে, সেদিন আমি তার কর্মচারী ছিলাম, আমার ভুলের মাসুল দিয়েছেন, এ তো কোনো অন্যায় করেননি। আমি তাকে কোন দোষে মৃত্যুদণ্ড দেব? বেগম সাহেবা, তিনি আমাকে মেরেছিলেন, আমার দোষ ছিল, সেদিন আমি অন্যায় করেছিলাম। হ্যাঁ, তা সেদিন তিনি আমাকে যে দণ্ড দিয়েছেন সেটা যথার্থ ছিল, কিন্তু আজ আমি তাকে দণ্ড দেব, আমি কোন ছিলাম? তাই তুমি এটা মেনে নাও, এটা করো না। কিন্তু মা গো, আপনারা জানেন যে সংসারে কিছু মহিলারা আছেন জেদি, মানতেই হবে। তখন তিনি বললেন যে আপনি যখন পারবেন না মৃত্যুদণ্ড দিতে, তাহলে আপনি আমাকে পাবেন না, আমি মরব। এবার আপনি চিন্তা করুন, আপনি বেগম সাহেবা রাখবেন না আপনি আপনার চাকর রাখবেন সুবুদ্ধি রায়কে? কি জীবন দেখুন, রাজা হয়েও শান্তি আছে। দেখুন সত্যপথে চলার কত শান্তি জীবন। নিজের পার্টনার সেই সত্যকে মানতে পারছে না, এটাকে জেদি হয়ে অহংকারী হয়ে প্রতিশোধ নিতে চায় ভয়ঙ্কর ভাবে। বললেন না বেগম সাহেবা, তুমি যদি আমাকে তালাক দাও বা ছেড়ে চলে যাও সেও ঠিক আছে, কিন্তু আমি এ অন্যায় করতে পারবো না। উনি আবার ব্রাহ্মণ, অনেক ব্রাহ্মণ্য, খুবই নিষ্ঠাবান, আমি অন্যায় ওনার প্রতি আমি করতে পারবো না। তাহলে রইল তোমার সবকিছু, আমি চললাম। আরে কি করছো তুমি, রাগারাগি কেন করছো? এই ধরে আনি, টেনে আনি, এই বোঝায়, সে কি আর বোঝে? সে একটা কিছু করতেই হবে তোমাকে। শেষ মেয়েটা বললেন আর একটা অপশন আছে, আর একটা পথ তোমাকে দিচ্ছি, বিকল্প রাস্তা, যদি করো তাহলে আমি আছি, না হলে এখনই। রাধে, উনি যেহেতু নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওনার জাত মেরে দাও। ওনার জাত মেরে দাও, মানে উনি যেন ব্রাহ্মণ এই গর্বটা না থাকে। কি করা যাবে আপনারা কি বলেন? আপনাদের স্বামী যদি এরকম বিপদে পড়ে কি যুক্তি দেবে? জাত মেরে দাও। বেগম সাহেবা নিরুপায়, কোনো পদ নাই, হয় তাকে দণ্ড দাও, না হলে এই দণ্ডটা দাও যাতে তার ব্রাহ্মণত্ব চলে যায়। মেনে নিলেন। তার মরার চাইতে ভালো আর গিন্নি তালাকের চাইতে, ওটাই না। নিরুপায় হয়ে কি করলেন? করঙ্গার পানি, মুসলমানদের একটি পাত্র আছে যাকে করঙ্গা বলে, আপনাদের বাড়িতে আছে? সেই করঙ্গার পানি এনে সুবুদ্ধি রায়কে জোর করে লোকজন ধরে পানি তার মুখে, আর যেই পানি ঢেলে দিল, তখনকার সমাজ, তখনকার বিধান, তখনকার শাস্ত্র এরকম বিধান হলো যে উনি আর ব্রাহ্মণ থাকলেন না, জাত চলে গেল, ব্রাহ্মণ্য জাতি তার চলে গেল এই করঙ্গার পানি খেয়ে, আর উনি ব্রাহ্মণ আর থাকলেন না। সুবুদ্ধি রায় হাত জোড় করে হুসেন শাহকে বললেন, হুসেন শাহ, আজ আপনি রাজা, আমি কর্মচারী, আমার একটাই অনুরোধ, আমাকে আপনি মুক্তি দিয়ে দেন, আর আমি কর্ম করব না, আমাকে আপনি ছেড়ে দেন। হুসেন শাহ অত্যন্ত ভেতরে কেঁদে উঠছে, এটা তার কাছে খুবই অন্যায়। একদিন তো তিনি আমার উপকারী বন্ধু, আজ তিনি চলে যাবেন, তার জাত মেরে দিলাম। যারা ন্যায়পরায়ণ ব্যক্তি তাদের কাছে
সেই অপমানটা খুব মৃত্যু সমান। তাই তিনি হুসেন শাহকে হাত জোড়ো করে বললেন, আমাকে আপনি মুক্তি দিয়ে দেন, আমি এখান থেকে চলে যেতে চাই। ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব চলে গেলে, মানুষের মনুষ্যত্ব চলে গেলে তার বাঁচা আর মরা কি তফাৎ আছে? ঠাকুর ঘরে ঢুকতে পারি না, বেদ গীতা ভাগবত পড়তে পারি না, ফুল তুলতে দেয় না সমাজ। আমার এই বাঁচায় কি লাভ আছে? কাশীধাম চলে গেলে, কাশীধাম বাবা বিশ্বনাথকে দূর থেকে প্রণাম করে বললেন, বাবা এমন একজন পণ্ডিত খুঁজে দাও, এমন কিছু মানুষ খুঁজে দাও যে আমাকে বিধান দেবে কি করে আমি প্রায়শ্চিত্ত করব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ
মহাদেব কি, ভগবান বিশ্বনাথ কি জয়। কাশীধাম আগেও ছিল, আজও আছে, পণ্ডিতের মেলা। মহা পণ্ডিত, ওখানে বহুজন লেখাপড়া শিখতে যায়, দেশ বিদেশ থেকে মানুষ আসে পণ্ডিতদের কাছে বেদ বেদান্ত জানার জন্য। সেই মহা পীঠস্থান হচ্ছে কাশীধাম। পুরাকাল থেকে কাল পর্যন্ত পণ্ডিতের জায়গা। তা ব্রাহ্মণত্ব হারিয়ে এই সুবুদ্ধি রায় সেই কাশীধামে ঘাটে ঘাটে, ওখানে প্রচুর ঘাট আছে, এক এক ঘাটের এক এক নাম আছে। বিখ্যাত ঘাট হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর বিখ্যাত ঘাট হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকার ঘাট, তুলসীর ঘাট, এরকম বিভিন্ন অনেক ঘাট আছে। তো প্রত্যেকটি ঘাটের এক একটা নাম আছে। আর সেই ঘাটে মহা পণ্ডিতগণ বিচার করেন, বিধান দান করেন, বসে আছেন আসন করে নিয়ে। কেউ কেউ বজ্রার উপরে বসে আছে, বজ্রা মানে নৌকা, বিধান দেওয়ার জন্য বসে আছে। তাদের কাছে এই সুবুদ্ধি রায় গেলেন, গিয়ে প্রণাম নিবেদন করলেন। কে নাম তোমার? হ্যাঁ, মহা 90-95 বৎসর বয়স হয়ে গেছে, দাঁত হয়তো সব পড়েন, দু একটা হিড়ের মতো বসে আছে, দু একটা ফাঁকা ফাঁকা জায়গায়। তোমার নাম কি আছে বাবা? তোমার নাম কি আছে? পণ্ডিতের মতো হুঙ্কার দিয়ে বলছে। সুবুদ্ধি রায় কিন্তু তার তো জীবনে আফসোস ছাড়া কিছু নাই, তাই তিনি হাত জোড়ে করে বলছেন, আমি ব্রাহ্মণের ছেলে। তা তুমি ব্রাহ্মণের ছেলে, অহংকার তো তোমার যায়নি। আগে না পণ্ডিত মশাই, এখন আমার আর ব্রাহ্মণত্ব নাই। হ্যাঁ কি কও তুমি? তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার ব্রাহ্মণত্ব নাই। মানে যখন দেখবেন যে খুব বয়স হয়ে যায়, তখন সারা বডি লড়ে না? বুড়ো হলে যা হয়। হ্যাঁ, তোমার এখনো সে সময় আসে, বলো। হ্যাঁ, তুমি কি বলো? হ্যাঁ, তোমার ব্রাহ্মণত্ব চলে গেছে, তার মানে এখন তুমি কি চন্ডাল? আরে সর্বনাশ, সর্বনাশ, গঙ্গার জল তোলো, এই বালতি জল ঢালো। আরে তুমি বাপ, সরে যাও, তোমার ব্রাহ্মণত্ব চলে গেছে, চন্ডাল। কি করে গেল? আগে করঙ্গার। আরে সর্বনাশ, করঙ্গার পান। যত পণ্ডিত ছিল সকলে, কাপড় যদিও এতটা ছিল, সব এরকম তুলে দাঁড়িয়ে গেছে। আরে তুমি করঙ্গার পানি খেয়েছো? আরে কি সর্বনাশ করেছো তুমি? কাউকে ছুঁয়েছো নাকি? এই কাশীধামে এসে কোথাও শুয়েছিলে নাকি? সে সুবুদ্ধি রায় দেখলো এখানে এসে বিধান নেব কি, তারও বিপদ বেড়ে গেল, আমার এখানে শোয়াও যাবে না। আরে তুমি কোথায় বসেছিলে নাকি? আগে না, এখনো বসি না। বসো না। আরে সর্বনাশ, কি এত গোবর পাবো কোথায়? তুমি বসো না। আরে তাহলে পণ্ডিত মশাই, আমার বিধান, হ্যাঁ, অতীন করি দা, এদিকে আসো। 3 কড়ি দা, আরো বয়স বেশি, সে পাঞ্চি চশমার উপর দিয়ে। হ্যাঁ গো, কি হয়েছে? পানি খেয়ে এসেছে, করঙ্গার পানি। আরে সর্বনাশ, সে আমার কাপড় তুলে পালাবে কোথায়? এই পড়ে যায়, সেই পড়ে যায়। আরে মোর সর্বনাশ করেছে, ওর গায়ের বাতাস আমার গায়ে লেগে যাবে। সে পণ্ডিত মণ্ডলী, চারিদিকে হাজার হাজার মানুষ ঘিরে ফেলেছে, এরা তো চিৎকার করে। সে সুবুদ্ধি রায় চারিদিক দেখে, তো ঢাক বাজিয়ে লোক জোগাড় করে। কি করা যাবে? বিধান কোথায় পাই? তাহলে হুজুর আমার আরে বিধান তুমি কি এখনো পাওনি? তেল গরম করো, টকবক ঘুরবে, ঘট করে খেয়ে নাও, খেয়ে মরে যাও। মরলে তবে গিয়ে তোমার এই অপরাধের দেহটা মরে গেলে সংশোধন হবে, তার আগে কোনো রকম রাস্তা নাই। হ্যাঁ, বলে একটা বিরাট খাতা খুলে ফেললো, খুলে দেখছে এই তো এত ধারায় বলছে, যদি কেউ এরকমের জাত চলে যায় তাকে গরম তেল খেয়ে মরতে হবে।
বলো তাদের ভালো লাগছে, বলে তিন কড়িদা তুমি বিধানটা ভালোই দিয়েছ, তেল খেয়ে মরে গেলেই কাজ মিটে যাবে, ঝামেলা চুকে যাবে, না হলে সারা কাশি ধামটা নোংরা করে ছাড়বে। তাহলে আসি পণ্ডিত মশাই। আরে আসি কি, তুমি যা তাড়াতাড়ি করে। বলে তাহলে কড়া কথা। আরে কড়া কি আমি দেবো নাকি? তুমি কোনো হোটেলে টোটেলে গিয়ে কড়া তেল গরম করে খেয়ে জয়নি তাই বলে শুয়ে পড়ো। পণ্ডিতরা বিধান দিল, যেমন কর্ম তেমন ফল, তেল গরম খেয়ে মরে। আর একজনা পণ্ডিত সে বলে বাপ হয়েছে, যাও বাবা এবার তেল ঘট ঘট করে খেয়ে শুয়ে পড়ো। তাকে দেখে সুবুদ্ধি রায় বলছে যদি আপনি আলাদা কিছু বিধান দিতেন, মরে যদি যাব আমার আর প্রায়শ্চিত্ত কি হবে না। বলে তাহলে একটা বিধান আছে, তুমি যে কদিন বাঁচবে গোবর খেয়ে বেঁচে থাকো। হ্যাঁ করে এরা গোবর দিয়ে এ হয় না, পবিত্রতা করা হয় না। তা পবিত্রতা যদি গোবর দিয়ে হয়, ও যদি গোবর খেয়ে নেয় তাহলে কি হলো? ভেতরটা সোজা বিধান, তাড়াতাড়ি মরবে না তবু দিন কতে। সে দেখলো গোবর খেয়ে গোবরে পোকা থাকতে পারে, মানুষ কোনোদিন গোবর খেয়ে থাকে। সুবুদ্ধি রায় বিচার করলেন এ বিধান নিলেও আমি তাড়াতাড়ি মরে যাব, মরে যদি যাই তাহলে আমার আর অপরাধ খণ্ডন কি করে হবে বলো? ঠিক আছে, আজকের দিনটা কোথাও কাটিয়ে দিই, কালকে আবার একবার কোনো অন্য পণ্ডিতের কাছে যাব। প্রেম সে বলো। পরের দিন সকাল হতেই সে বেচারাও একটা গাছের গোড়ায় ঘুমিয়েছিল, উঠে পড়লো। উঠেই দেখে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার অনুরোধ যারা হাত তোলেন না একটু তুলুন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম কেবল যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এ অন্য কেউ না, স্বয়ং নবদ্বীপের নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস নিয়ে তিনি কাশীধাম গেছে, আর দলে দলে হাজার হাজার নরনারীকে বলছেন হাত তুলে আমার সঙ্গে কীর্তন করো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম বলে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। अरे जोर से ताली लगाइए। हरि हरये नम कृष्ण जादवाय नम যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা আপনাদের একটা কথা বলি,
আমি আছি, আপনারা একটু ওদিকে মুখ করে রাস্তায় হাঁটুন। ওই যারা উকি বাড়াচ্ছে ওদেরকে টেনে এনে হাত তুলতে বলুন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি। এই যে কি হলো, ওই জানালা দিয়ে উকি মারছো কেন? বলে প্রভু আমি ডোম ডোম। তা ডোম হলে বা বলে আমার গায়ে ছোঁয়া লেগে গেলে ব্রাহ্মণের জাত চলে যাবে, আমি জানালার ভেতরে হরিনাম করব, হরিনাম আমার ভালো লেগেছে। বলে তো বেরিয়ে আমার হাতে ধরে নাচো। বলে তুমি সন্ন্যাসী, আমি ডোম। আরে হলো বা ডোম, কিসে কম? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি। বলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। এখন হরি বল। এই যে ওই যে আস্তে 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 ওই যে আরে বাবা ওই হরিশ্চন্দ্রের ঘাটে ক কড়ি ছিল? 3 কড়ি, 2 কড়ি, 1 কড়ি, 4 কড়ি, এসব সব ওদের নাম। তারা তো ওইখানেই আছে, ওই রাস্তার ধারে হাঁড়ি দম মেথর হরি নামে নাচছে সন্ন্যাসীর সঙ্গে। গেল রে গেল রে। আর সেইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে কিচ্ছু যায় না, এখনো তো 2-4টা দাঁত আছে, চলে এসো। এই রে ও 3 কড়ি দা। আরে আমাকে টেনে ধরো, টেনে নিচ্ছে। বলে আমি নিজে বাঁচলে বাপের না। সেই 3 কড়িকে টেনে নিয়ে বলছে হাত তোলো। সে 3 কড়ি বলে বাপ আমি হরিনাম জীবনে গাই না, ওই জন্যই তো বলছি আজ গাইবে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরি। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। কেন হরিনাম একবারে এত আনন্দ হচ্ছে না, যে জীবনে হরিনাম করে না সেও আজকে হাত তুলে। গাইছে। এখন যে দোকানদার তার দোকান খোলা আছে সে চলে আসছে, এসে কি করছে এই দেখতে দেখতে সে যে কখন নাচতে লেগে গেছে সে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি। বলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। হরি বল। ভালো লাগছে? আবার হবে না বাড়ি যাবে? চলছে চলো, একদম ঠিক। তা মহাপ্রভুর দল যেন কাশীধাম ছিল একরকম, পণ্ডিত গম্ভীর ছোঁয়াছুঁই ইত্যাদি। এ হরিনামের বন্যা এসে যেন সব একাকার হয়ে গেল। ধনী দরিদ্র উঁচু নিচু কোনো আর বাধা থাকলো না, সব হাত ধরাধরি করে গোবিন্দ বল হরি গোপাল বল। গোবিন্দ বল হরি গোপাল বল। গোবিন্দ বল হরি গোপাল বল। গোবিন্দ
আপনারা জানেন তো? ও বুড়িমা, সামনে ভোট আসছে, একটা সময় আসছে দল বেছে নিতে হবে কোন দলে ঢুকবে। কাশীধামে পণ্ডিতের দলই ভারী ছিল, কিন্তু চৈতন্যের এত দল বেড়ে গেছে, কিছু কিছু পণ্ডিত ওই দলে ঢুকে অজান্তে কখন নাচতে শুরু করে দিয়েছে জানে না, অন্য পণ্ডিতেরা দেখে ফেলেছে। দাঁড়াও, তোমার হরি নামে নাচা বের করবো। আরে দাদা, 3 কড়ি দা, তুমি হরি নামে নাচছো, তোমার শিষ্যগুলো কি করবে? বলে যাই বলো তাই বলো, হরি নাম কিন্তু দারুণ লাগে। গোবিন্দ বল হরি গোপাল গোবিন্দ বল হরি গোপাল। আচ্ছা, সুবুদ্ধি রায়ের কথা শুনুন, তিনি কিন্তু কাশীধামে আছেন। তাকে তো পণ্ডিতরা বসতেও না বলছে, কোথাও শুতেও না বলছে, কেমন শুইলে ছোঁয়াছুঁয়ে। তো তিনি তখন কি করেছে, বড় রাস্তার নিচে, মানে যেখানে জঙ্গল ময়লা সেরকম জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভুর কীর্তন বাহিনী দলবল নেচে নেচে এবার ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। আর সুবুদ্ধি রায় ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও তালে তালে গোবিন্দ বল হরি গোপাল, গোবিন্দ বল হরি গোপাল, গোবিন্দ বল হরি গোপাল, গোবিন্দ বল হরি গোপাল, কেশব মাধব মুকুন্দ বল, 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 কেশব মাধব মুকুন্দ বল। কোন দলের লোক? হরিনামের লোক না পণ্ডিতের লোক? হরিনামের লোক। বলো রাধে রাধে। মহাপ্রভু চোখ এড়ালো না, মহাপ্রভু সুবুদ্ধি রায়কে দেখতে পেলে। এই যে বাপ, তুমি রাস্তার নিচে কেন? আগে প্রভু ঠিক আছে, আগে ঠিক আছে, আমি ঠিক জায়গায় আছি, আপনি আপনি হরিনাম করে যান, আমি পরে উঠবো। পরে কেন উঠবে? রাস্তায় উঠছো না কেন? তুমি রাস্তার নিচে কেন? তোমার নাম কি? আগে আমার নাম সুবুদ্ধি রায়। ব্রাহ্মণ? তুমি ব্রাহ্মণ হয়ে নিচে কেন? এসো, উঠে এসো। সেই 3 কড়ি 4 কড়ি এই গেল রে, এই গেছে। এ কত নম্বরের সন্ন্যাসী রে! ছি 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 ছি, দিল দিল দিল। ভাবছিলাম দিন কতেকের সঙ্গে হরিনাম গাইব, কিন্তু এ যাকে কোল দিচ্ছে গেল রে, এ করঙ্গার পানি রে। এ চৈতন্য সন্ন্যাসীটাও ধ্বংস হয়ে যাবে, চণ্ডালে পরিণত হবে। 3 কড়ি দা, পিছনের দিকে চলো, পিছনের দিকে চলো। বলে দাঁড়া না, কীর্তিটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু একবারে তার দুবাহু প্রসারিত করে স্বয়ং ভগবান হাত ধরে উপরে টেনে নিলেন। কি হয়েছে আপনার? লক্ষ লক্ষ নরনারী অবাক পানে চেয়ে আছে। যারা জানে সেদিন ঘটনার সময় যারা ছিলেন, বিধান দেওয়ার সময় সেখানেও লক্ষ লক্ষ মানুষ ছিল, তারা জানতো ইনি সুবুদ্ধি রায়। ইসলাম ধর্মের করঙ্গার পানি খেয়ে ব্রাহ্মণত্ব হারিয়ে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, জাত খুইয়েছে। কে? এখনো স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, এনার পরিচয়টাও আর বাকি থাকলো না। কেশব ভারতীর শিষ্য,
সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে, মধ্যাচার্য সম্প্রদায়। ফেলতেও পারে না, গিলতেও পারে না, মহাপণ্ডিত। আবার এই পণ্ডিতের নাম ভারত দেশ, সারা দেশ খ্যাত, নিমাই পণ্ডিত। পণ্ডিতের উপরে পণ্ডিতগিরি করা এ সাহস কারো নাই। সারা ভারতের যত পণ্ডিত নিমাই পণ্ডিতের কাছে পরাজিত। কাশীধামের পণ্ডিত যারা এই দু চারটা হিঁড়ি নিয়ে বসে আছে, এদের দাঁত তো আরো ভেঙে যাবে নিমাই পণ্ডিতের কাছে। তাই কেউ আর খাতা না খুলে সব ডুমডুম করে কি করে। মহাপ্রভু বলছেন কি হয়েছে আপনার? বলে আমি করঙ্গার পানি খেয়ে আমি জাত হারিয়েছি। এখন আপনি যদি আমার কোনো বিধান দেন তাহলে আমি বাঁচি। তাই কাশীধামে আপনার এখনো বিধান হয়নি বলে অনেক রকমের বিধান হয়ে গেছে প্রভু। এইবার যারা দিয়েছিল বিধান তারা তো এই দলে এখনো আছে। তারা বলে বাবা উনিও পণ্ডিত আমরাও পণ্ডিত, বিধান কি আলাদা হবে? যে বলেছিল তেল খেয়ে মরে যাও, বলে তুমি কি তেল পাওনি? তেল এখনো গরম হয়নি। তো মহাপ্রভু বুঝতে পারলেন এই পণ্ডিতরাই এনাকে ভাস দিয়েছে তেল গরম করে খেতে হবে। আরেকজন বলছে প্রভু আমি ওনাকে সহজ উপায় দিয়েছিলাম, গোবর খেয়ে বেঁচে থাকতে। মহাপ্রভু দেখলেন এরা নামে পণ্ডিত কিন্তু ভেতরে কানা, ঘুণধরা বাঁশ, কাজে লাগবে না। তাই স্বয়ং মহাপ্রভু সকলের সামনে বিধান দিলে, উঠে এসো সুবুদ্ধি রায়, আমি তোমাকে আজ থেকে বিধান দিলাম, একবার কৃষ্ণ নাম বলো। বললে যে অপরাধ করেছো, যে পাপ, সেসব চলে যাবে। দুইবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর তিনবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণের কাছে স্থিতি হয়ে যাবে, জায়গা। তিন কড়ি দাদা আমি পড়ে যাব, কি বিধান! মহাপাপী একবার হরিনাম করবে সব পাপ চলে যাবে, কি বিধান! আমরা বেঁচে আছি না মরে গেছি? এক মুঠো গোবর দিয়ে একটা বাড়ি পরিষ্কার করা যায়, উঠোন পরিষ্কার করা যায়, পবিত্র করা যায়। করঙ্গার পানি খেয়ে সে জাত হারিয়ে ফেলেছে, তাকে এইভাবে বিধান দেয়। বলে প্রভু তাহলে আমি কি কৃষ্ণ নাম? বলে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে, আয় সর্বনাশ, বৃন্দাবনের মাটি নেমে যাবে। এই মহাপাপী বৃন্দাবনে যাবে। মহাপ্রভু বলে দেরি করো না, না হলে অনেক পণ্ডিত বেরিয়ে বিধান দেবে। কলিকালের বিধান হরের নাম হইব। দেখুন বুকের পাটা দরকার। এই আমরা হরিনাম গাইছি, কেউ মানে না কেন বলুন তো? কেন মানে না বুড়ি? বলো দেখ কেন বলুন তো? আমরা মূর্খ বলে, পণ্ডিত নয় বলে। আর পণ্ডিত যদি হয়, যত বড় বড় পণ্ডিত থাকবে সকলে এরকম করবে, বলে উনি যখন বলছেন আর বলার। প্রেম সে বলা। মহাপ্রভু বললেন তোমার মনে করো পাপ আর নাই, তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এই যে তুমি হরিনাম শুনলে এতক্ষণ, তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এইবার তুমি হরিনাম করলে তোমার কৃষ্ণ প্রেমের উদয় হবে, তুমি গাইতে গাইতে বৃন্দাবন চলে যাবে। এরকম বিধান কেউ শুনেছে বাপের জন্য? স্বয়ং সুবুদ্ধি রায় মহাপ্রভুকে প্রণাম করে বললেন প্রভু কত জন্মের ভাগ্য ছিল তাই আপনার দর্শন হয়ে গেল। হরি বল হরি বল হরি বল। হরি বলবো মদন মোহন হেরি বল, হরি আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন
তাদের চরণ ধুলি মাখিব গো, আমি তাদের চরণ ধুলি হরি বলবো আর মদন মোহন হরিব গো, হরি বলবো আর বলবো ওই যাব গোব্র যেন্দ্রপুর হব গোপীর চরণ পুর, আমি যাব নুপুর হয়ে রুনু ঝুনু, রূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হরিব গো, হরি বলবো আর বলবো হরিব গো। আবার এই পেতে ব্রজের পথে আর এই যুগেতে বাজার মধ্যে চলিব গো, আর এই যুগেতে বাজার মধ্যে চলিব গো, আর এই বলবো আর মদন মোহন হরিব গো, হরি বলবো আর বলবো হরিব গো, হরি বলবো আর বলবো হরিব গো, হরি বলবো আর বলবো হরিব গো। बोलो वृंदावन बिहारी लाल की। শ্রীমধুর বৃন্দাবনে প্রবেশ করলো, এই জন্য বুঝতে পেরেছেন তো কোন ডাক্তার দেখাবেন? এই ডাক্তার নামে সাধু নামে মোড়ে মোড়ে চেম্বার খুলে বসে আছে। এইখানে দীক্ষা নিলাম, তুমি যা খাচ্ছ তাই খাবে, কোনো সমস্যা নেই। এই নানা জনে নানা রকম বিধান দেবে, আমরা সাধু মনে করে তাদের কাছে বিধান নিই, আর এরকম করে আমাদের দিন চলে যায়, রাস্তায় উঠতে পারি না, প্রায়শ্চিত্তও হয় না, মুক্তও হতে পারি না, আর কৃষ্ণ প্রেম তো সুদূর পরাহ। সে চৈতন্য হচ্ছেন পথের দিশারি, কলিকালের দিশারি। তাই সে চৈতন্য অনুগামীর সঙ্গ লাভ যতক্ষণ না হবে, তাদের মতো সাধুদের বৌদ্ধের দেখা যতক্ষণ না হবে, আমার ভবরোগ দূরীভূত হবে। আমরা জানি সংসারের মধ্যে যা করছি, ছেলে মেয়ে সবাইকে নিয়েই কৃষ্ণ পাওয়া যায়। তোমার কেউ নয়, তুমি কারো নয়। এই অনাসক্ত সংসারে হওয়া মহা মহা সাধকেরা পারে না, গৃহ ত্যাগ করে বনে যায়, জঙ্গলে যায়, তাও সেখানে গিয়ে আবার সংসার করে ফেলে মায়ের ফাঁদে পড়ে। আর আমরা মায়ের সংসারে পাব কঠিন। তাই সাবধান হতে বলেছে, চতুর হতে বলেছে, অহর নিশি একবারও যেন কোনো সময়ে না তাকে ভুলে যায়। ভুলে গেছি তো ভুল হয়ে যাবে। কৃষ্ণ নামকে পাথেয় করে যে ছিল রাজা, যার ছিল আরাম কেদার, যার ছিল বিলাস বহুল বাড়ি, সবকিছু পরিত্যাগ করে বৃন্দাবনে ছেঁড়া কাপড় পরে বৃন্দাবনে যদি কেউ বাস করে, তার কোনো অভাব থাকে না। এত দান দেন ধনী মানুষেরা করে, কিন্তু সে নেয় কোনোদিন লাইনে গিয়ে দাঁড়ায় না। কেউ কম্বল দিতে এলে বলে আমারও অঢেল কম্বল পড়ে আছে। আরামের নাম বেড়া, যে কটা দিন বাঁচবো কৃষ্ণ সেবা করে বাঁচবো। জঙ্গলের শুকনো কাঠ কুড়ো বাজারে বিক্রি করে, তাই দিয়ে সঞ্চয় করে করে বৈষ্ণব সেবা দেয়। নিষ্কিঞ্চন অনাসক্ত প্রেমিক ভক্তদের বৃন্দাবনে নিমন্ত্রণ করে, অনুরোধ করে, উপরোধ করে বাড়িতে ডেকে আনে। একটা ছোট্ট কুটির বেঁধেছে, সেখানে ভজন করে।
ভিক্ষা চায় না, সুবুদ্ধি রায় ভিক্ষা চায় না, জঙ্গলের কাঠ কুড়িয়ে শুকনো কাঠ বিক্রি করে বলো রাধে রাধে। একদিন বৈষ্ণব সেবা হচ্ছে, বৈষ্ণবগণ এতদিন কোনোদিন জিজ্ঞাসা করে না তোমার বাড়ি এখানেই না কোথায় ছিলে, করে না। আজ একজন বৈষ্ণব তাকে বলছে, বাপ তোমার কুঠি কাহা, জন্ম কা স্থান কাহা হ্যায়? তো বলছে আমার জন্ম হচ্ছে কাশীধাম। ঠিক বললেন কি ভুল বললো না? কথা গৌড় বল্লাল সেনের আজও আছে, সেই ঢিপি আজও আছে নবদ্বীপে। বলেছিলাম না মালদা, এখন মালদায় সেই রাজধানী। তো উনি বললেন কাশীধামে, ভুল বললেন না? ঠিক বলেছে? কোন দিক দিয়ে? একদম। তার যে আজকের সুবুদ্ধি রায়ের জন্ম, সেটা কে দিলেন? মহাপ্রভু কাশীধামে দিলেন না? হ্যাঁ, তাই তিনি ওই ঠিকানাটাই বললেন কাশীধামে। আর তা তোমার জন্মদাতা বাবার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। দুই নয়ন গড়িয়ে জল পড়ল সুবুদ্ধি রায়ের, আমার পিতা শ্রী চৈতন্য। মাতাকে? মাতাও শ্রী চৈতন্য মহাপ্রভু। সকল বৈষ্ণব অবাক পানে চেয়ে রইলেন, সুবুদ্ধি রায় আমরা ভুল করেছি, তোমার ঠিকানা বৃন্দাবন, তোমার ঠিকানা আমার গোবিন্দ। তাহলে শুনলেন কলিকালের বিধান, মহাপ্রভুর বিধান। এই হলো বিধান, কোনো কঠিন নয়, কোনো সাধন নয়, ভজন নয়, না বললে হবে না। এরই নাম সাধন, সেটা হলো কি? হরিনাম কীর্তন।